বন্ধুরা, ইরানে মুদ্রাস্ফীতির বিস্ফোরণ। গত এক সপ্তাহে 16 জনের মৃত্যু। রাস্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ইরানি সরকার ভর্তুকি বাড়িয়েছে। ইয়েমেনে নতুন সংঘাত। সৌদি আরব আবার এয়ার স্ট্রাইক চালিয়েছে আল মাহারা প্রদেশে। লক্ষ্যবস্তু ইউএই সমর্থিত এটিসি ঘাঁটি। নিকোলাস মাদুরো অপারেশন নিয়ে ভয়ঙ্কর খবর প্রকাশ। মার্কিন হামলায় বহু নিরাপত্তারক্ষী নিহত। এবং ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক। ল্যাটিন আমেরিকা ও স্পেন আমেরিকাকে কড়া সতর্কবার্তা দিয়েছে। গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে তৎপরতা। মিশরে গোয়েন্দা পর্যায়ের বৈঠক। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হত্যাকাণ্ড চলছে। দক্ষিণ গাজায় 3 ফিলিস্তিনি শহীদ, যার মধ্যে একটি শিশু রয়েছে। ফিলিস্তিনি অথরিটির কড়া বার্তা। হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানে এক সপ্তাহে অস্থিরতায় কমপক্ষে 16 জন নিহত হয়েছে। মুদ্রাস্ফীতির আগুনে জ্বলে ওঠা প্রতিবাদ এখন পুরো দেশ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে গত এক সপ্তাহে চলমান অরাজকতা পরিস্থিতিতে অন্তত 16 জন মারা গেছে। রাস্তায় নামা বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন জায়গায় সরাসরি সংঘর্ষ হয়েছে, যার ফলে সহিংসতা ক্রমাগত বেড়েছে। গত এক সপ্তাহে মৃত ও গ্রেপ্তারের খবর রাষ্ট্রীয় গণমাধ্যম ও মানবাধিকার গোষ্ঠী উভয় দিয়েছে, যদিও সংখ্যায় পার্থক্য রয়েছে। কোথাও নিহতের সংখ্যা 19 বলে জানানো হচ্ছে। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ক্ষোভ থামার নাম নিচ্ছে না এবং ইরানের গলি রাস্তায় সংঘাত আরও তীব্র হচ্ছে। এদিকে ইরানি সরকার বিক্ষোভ থামাতে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। রিয়ালের মূল্য পড়তেই তেহরানের বাজারে যে অস্থিরতা তৈরি হয়, তারপর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সরকার নড়ে চড়ে বসে। সিদ্ধান্ত হয় প্রায় পুরো দেশই ভর্তুকি বাড়ানো হবে। সরকার ঘোষণা করেছে প্রত্যেক নাগরিককে মাসে 10 মিলিয়ন রিয়াল, প্রায় $37 করে দেয়া হবে 4 মাসের জন্য। এর আগে ভর্তুকি ছিল 30 লাখ রিয়াল, এবার তা 3 গুণেরও বেশি বাড়ানো হয়েছে। তবে এই টাকা নগদ নয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া হবে, যাতে শুধু প্রয়োজনীয় পণ্য কেনা যায়। সরকারি মুখপাত্র ফাতিমা মোহাজেরানি জানিয়েছে, এই প্রকল্প 10 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে এবং সব ইরানি নাগরিক এতে অন্তর্ভুক্ত হবেন। কিন্তু বাস্তবতা হলো, যে পর্যায়ে মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও মুদ্রা সংকট পৌঁছেছে, সেখানে 10 মিলিয়ন রিয়াল স্বস্তির চেয়ে প্রতীকী সহায়তায় বেশি মনে হচ্ছে। মানুষ প্রশ্ন তুলছে, যখন প্রতিদিনের জীবনই দিন দিন ব্যয়বহুল হচ্ছে, তখন 4 মাসের জন্য এই সামান্য সাহায্য খুব কিভাবে কমবে? চারদিক থেকে নিষেধাজ্ঞার চাপে থাকা এই দেশ সরকার হয়তো সময় কেনার চেষ্টা করছে, কিন্তু অর্থনীতির মৌলিক সমস্যাগুলো যদি একই থাকে, এই ভর্তুকি খুব দূর করবে না, শুধু কিছুদিনের জন্য চাপ দেবে। ইরানের লড়াই এখন শুধু টাকার নয়, বিশ্বাসের। বন্ধুরা, এবারে ইয়েমেনের প্রসঙ্গ। বন্ধুরা, ইয়েমেনের আল মাহারা প্রদেশে পরিস্থিতি আবার হঠাৎ উত্তপ্ত হয়েছে। সৌদি আরবের বিমান বাহিনী আবার ইউএই সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এটিসি এর ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সূত্র জানায়, আল মাহারা প্রদেশের রাজধানী আল গাইদা শহরে থাকা এটিসি ইউনিটকে লক্ষ্য করে হামলা করা হয়। বলা হচ্ছে, এটিসি বাহিনী একটি সামরিক ব্যারাক ছাড়তে রাজি না হওয়ায় সৌদি বিমান বাহিনী সরাসরি পদক্ষেপ নেয়। এই হামলাকে সামরিক স্থাপনাগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগের অংশ বলা হচ্ছে। অর্থাৎ ইয়েমেনে শুধু হুতি ফ্রন্ট নয়, সৌদি ইউএই সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যেও টানা পোড়েন এখন প্রকাশ্য সংঘাতের রূপ নিচ্ছে। ইয়েমেন থেকে আরেকটি বড় দাবি এসেছে। হাদ্রামাউত প্রদেশ আবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে এসেছে। সরকার এটিকে বড় সাফল্য হিসেবে দেখছে। প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন সাধারণ মানুষ ও ব্যক্তিগত সম্পত্তি সর্বোচ্চ সুরক্ষা রাখা হয়। যদিও নিয়ন্ত্রণ ফিরে এসেছে, সরকার মনে করছে সংঘাত এখনো পুরোপুরি শেষ হয়নি। সিরিয়ার কুর্দি নেতা মাজলুম আবদি দামেস্কে সিরিয়ান সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বিষয় ছিল নিজেদের বাহিনীকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করা।